যে কয়টা মিটিং হয়েছে, মোট 51টা মিটিং হয়েছে, সে মিটিং এর সিদ্ধান্ত সমূহের উপরে একটু আলাপ হয়েছে এবং এই মিটিং এ বলা হয় যে মিটিং এর একটা অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। আজকে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদনের জন্য এসেছিল, বাট এটা ফার্দার কনসালটেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে মানব পাচার, অভিবাসী পরিচালন, অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে। এটা চূড়ান্ত না, নীতিগত অনুমোদন হয়েছে। এক হচ্ছে 2, 3, 4 বা ততোধিক ফসলি কৃষি ভূমি অকৃষি কাজে নিরুৎসাহিতকরণ, অকৃষি কাজে যাতে না ব্যবহার হয় সেই জন্য নিরুৎসাহিতকরণের জন্য যা যা কর্মসূচি নেওয়া উচিত, যা যা কাজ করা উচিত সে ব্যাপারে একটা মুভ নেওয়া হবে। 2, জলাধার, জলাভূমি, পাহাড়, টিলা, বনভূমি, সাগর ও উপকূলীয় অঞ্চলে পরিবেশগতভাবে সংবেদনশীল অন্যান্য এলাকার ভূমি সুরক্ষা করার জন্য ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ভূমি ব্যবহারে জোনিং ম্যাপ প্রণয়নের কথা বলা হয়েছে। কৃষি ভূমি অনুমোদিতভাবে অকৃষি কাজে ব্যবহার, এটাকে নিরুৎসাহিতকরণ এবং এটার জন্য যারা এই কাজটাই পরিবর্তন, ভূমি কৃষির অনুমোদিত পরিবর্তনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং অপরাধের জন্য কারাদণ্ড ও জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে। মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025, এখানে যেমন যারা মানব পাচারে জড়িত তাদের ব্যাংক হিসাব ফ্রোজেন করা, তাদের সম্পদ আটক করা, বিদেশ গমনে বাধা দেওয়া, তাদের যারা যেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানব পাচার না করতে পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট মেজার নেওয়া। তারপরে আপোষ করতে ভিকটিমদেরকে অনেক সময় আপনারা জানেন তারা চাপ দেয়, সেই চাপের বিষয়ে সুনির্দিষ্ট কিছু মেজার নেওয়া হয়েছে। আসামির অনুপস্থিতিতে তার বিচার কাজ আগে তেমন একটা করা যেত না, এবার এইটা আরো যাতে খুব ভালোভাবে করা যায় সেটার বিধানও যুক্ত করা হয়েছে। এটা আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো মাননীয় অ্যাডভাইজাররা বলেছেন, সেই আলোকে এটা আপাতত নীতিগত অনুমোদন হয়েছে। বাকি বিষয়গুলো এটা আলোচনা সাপেক্ষে সামনের মিটিংগুলো উপস্থাপন করা হবে, তখন এটা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হবে।